ইমাম কর্তুবী না লেখলে শুনাইতাম না আমি। ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গরালারা বুঝাইছে এত মাত্রায় করিস না, পাগল হয়ে যাবে। বন্ধুরা বুঝাইছে, প্রতিবেশী বুঝাইছে, কে কার বুঝ নেয়? ও তো সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। একদিন সকালে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই? তো বাড়িওয়ালারাও বলতেছে তার মনে হয় ছিঁড়ছেই, বন্ধুরও বলতেছে ছিঁড়া গেছে তার, প্রতিবেশীও বলতেছে তার ছিঁড়া গেছে। নাইলে কেউ রাস্তা দিয়া দৌড়ায় আর বলে আইনা আইনা। জিজ্ঞাসা করছে কিরে কি বলিস আইনা আইনা? শোন তাইলে সকালে একটু ঘুমাচ্ছিল তন্দ্রা, জান্নাতের বাগান দেখতেছিলাম ফলে ফুলে ভরা, যার বর্ণনা মানুষের দেওয়া সম্ভব না। ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল, মেয়েরা পানি নিতেছিল ঝর্ণার থেকে, রূপের বর্ণনা দেওয়া সম্ভব না, সৃষ্টি মিলা সম্ভব না, এত রূপসী। কিন্তু যখন আমি কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বললো আমরা কোথায়, আমরা তো এর সেবক, সেবা করি, সে তো আরো সামনে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম, দ্বিতীয় বাগান মিলল ফলে ফুলে ভরা, তার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমাকে দেখতে দেরি, প্রথমের মতো চিৎকার দিতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে? বললো আমরা কোথায়, আমরা তো সেবক, ওটা তো আরো আগে। বললো হাটটার গতি আরো বাড়ায়া দিলাম, আরেক বাগান দেখলাম, হীরায় মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে, দুই দলের থেকে তার রূপের রূপ বর্ণনা অতীত। ভাবলাম এটাই হবে। বলে লাভ দিয়া ধরতে চাইলাম গলায়, থামায় দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। বলে যখন ভিতরে তাকাইলাম দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। বলে যা রূপের বর্ণনা, 3 গ্রুপের চেয়ে, শুধু লক্ষ না কোটি না, এর চেয়েও বেশি রূপসী। বলে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ভাবলাম একটা লাভ দিব আর সিধা গলায় যায় পড়ব। তো বলল থামো, এখনো সময় হয় না, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা হইতেছে। বলে একটা চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। ওই জান্নাত রাখা আছে যুবক, সব রাখা আছে ওইখানে। 14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? না কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আজকে কয়জনের? একজন লইই তো এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তার ইলাইয়া, আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে আয়সা দিয়া ডাকবে তার। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটা যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইকওয়ালারে বলি জোরে চালা, অটোওয়ালারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যে বোগা, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে, ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে। ওয়াফিল জান্নাহ, আমরা দেখি তো বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি বোঝো তো, ঠিক না? বোঝো না? কেউ যদি পিছে থাকে ফুল
চেয়ারে থাকে বিলকুল, মনে হয় প্লেন চালাইতেছে আর কি। F-16 চালায় না, মনে হয় এরকম চালায়, দেখাইতে চাইতেছে দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে না। আর নাইলে খায়া লয়া সর্বশেষ একটা জুতা দেখায়া চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই। ঠিক না? না, এরা আবার গাড়ি আটকায় দিবে, ঢাকাও যেতে হবে রাত্রে। আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে, আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, দুই ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে। ও খুলনার যুবক, কত বড় বুপ দেখছো তুমি? বলো আমাকে, কয় আইটেম আলা দেখছো বলো? আরে একজন বলো না, খুলনায় বুপ নাই? কয় আইটেম আছে? হ্যাঁ, আমার চেয়ে বড় বুপ তো দুনিয়ায় দেখো নাই। আমি 7 স্টার হোটেলের বুপ দেখছি, 250-300 আইটেম থাকে। কেননা বুপের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শসাও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটি মিলাইয়া হয় 300। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, কোনো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নেই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, 1 ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলু ওয়ালা ইয়াতাদাব্বাতুন। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লিগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না, একদিকে খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ। বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বানানির ড্রেনগুলো অনেক গভীর, কেন ওরা ভালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায়া দিছে। হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে।